ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি রাইডার। আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে চলে এসেছি একটা আনবক্সিং করব বলে। এটা নিশ্চয়ই দেখেছো, DJI মাইক মিনি। তো চলো এটাকে আমরা আজকে আনবক্সিং করবো আর তোমাদের সাথে শেয়ার করব এইটার কেমন আর কেমনভাবে এটার ইউজ হয়, কেমন এটার কোয়ালিটি, এটা দেখতেই বা কেমন। চলো চলে আসো, এটা আমরা ঝটপট ওপেন করে নিই। এটা হচ্ছে DJI এর মাইক মিনি। এখানে দেখো ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটা হচ্ছে বক্স। এখানে দেখো, এখানেও কিছু লেখা নেই, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। আর এখানে দেখো কি কি আছে ইন দ্য বক্সের মধ্যে আছে রিসিভার, ইনফিনিটি ব্ল্যাক দুটো আছে, মাইক্রোফোন, চার্জিং কেস, পাউচ, আর হচ্ছে ক্লিপ ম্যাগনেট দেওয়া আছে, মোবাইল ফোন অ্যাডাপ্টার দেওয়া আছে, আর এইগুলো দেওয়া আছে। আইফোনের সাথেও এটা, চলো খোলা যাক। দেখো বাক্সের মধ্যে আর তো কিছু নেই, বাক্সটা আমি রাখলাম। আর এখানে দেখো DJI এর কিছু ডকুমেন্টস দেওয়া আছে, এটার মধ্যে স্টিকার দেওয়া আছে কিছু। আর এখানে দেখো একটা পাউচের মধ্যে প্লাস্টিক পাউচ আছে, চলো খোলা যাক। তো এই জিনিসটা দেওয়া আছে। তো পাউচটা দেখো, খুব সুন্দর সফট পাউচ আছে। এখানে একটা জিপ হোল্ডারও দেওয়া আছে, চলো খুলে ফেলা যাক। ভিতরে আরেকটা পাউচ আছে, আর কি আছে বার করে ফেলি। আচ্ছা, এই জিনিসটা আছে একটা, এই তিনটে জিনিস এর ভিতরে ছিল। একটা একটা করে চলো আমরা খুলে দেখে নিই এর ভিতরে কি আছে। এই দুটো একটু সাইডে রাখলাম। আচ্ছা, এটা আমি লাস্টে করেছি, এই দুটো একটু দেখে নিই। এটার মধ্যে মনে হচ্ছে ওই মাইক্রোফোন, আচ্ছা ইউএসবি টাইপ 2 টু টাইপ সি অ্যাডাপ্টার আছে। এটা একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার আছে 3.5 2.5 mm 3.5 mm হবে কিছু একটা, 3.5 mm মোস্ট প্রবাবলি। আচ্ছা, এর মধ্যে দেখো এগুলো হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বা উইন্ড শিল্ড দেওয়া আছে চারটে, দুটো ব্ল্যাক, দুটো গ্রে কালারের, সরিয়ে রাখলাম। এবার দেখা যাক, এটা হচ্ছে মাইক্রোফোনের বক্স। এই হচ্ছে, আচ্ছা এখানে চার্জ দেওয়ার জন্য পোর্ট দেওয়া আছে, এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। এই সাইডে কিছু নেই, এখানে কিছু লেখা আছে, এখানে এই ব্যাপার। চলো খুলে দেখা যাক এটা। এই হচ্ছে এটার ভিতরের জিনিস। দেখো এখানে খোলার সাথে সাথে ব্যাটারি কতটা আছে সেটা দেখিয়ে দিয়েছে। এই দুটো হচ্ছে মাইক্রোফোন, এই দুদিকের দুটো। আর এই মাঝখানেরটা হচ্ছে অ্যাডাপ্টার বা রিসিভার। তাহলে একটা খুলে দেখানো যাক তোমাদেরকে। এই যে, আর এর ভিতরে দেখো পিন আছে, এই পিন দিয়ে এটা কিন্তু চার্জ হয়ে যাবে অটোমেটিক। আর এই পিছনে দেখো এটা ম্যাগনেটও আছে, প্লাস ক্লিপ হোল্ডারও আছে। এখানে অন বাটন আছে, সিঙ্ক পেয়ারের জন্য বাটন আছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য আছে। আর দুদিকে দুটো এলইডি দেওয়া আছে, একটা হচ্ছে কানেকশানের এলইডি আর একটা হচ্ছে কতটা ব্যাটারি আছে সেটার ইন্ডিকেটার আছে এখানে। আর এইটা যেটা আছে, এটা হচ্ছে যে যখন আমি কোনো মোবাইল ফোনের সাথে কানেক্ট করব বা ইউএসবি টাইপ সি কোনো ডিভাইসের সাথে কানেক্ট করব, সেটার জন্য হচ্ছে এটা দেওয়া আছে। এখানে একটা ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার দেওয়া আছে। আর এটা হচ্ছে রিসিভারটা, এই জায়গাটা ওপেন করে দেওয়া যায়। এই যে
এই যে বেরিয়ে এলো এবং এখানে আমি এটা লাগিয়ে দিতে পারবো মোস্ট প্রবাবলি পিছন থেকে, এই দিক থেকে। এই যে লেগে গেল। এবার এটা হচ্ছে কোনো একটা ফোনের সাথে এটাকে কানেক্ট করে দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। যে ফোনে আমি রেকর্ড করছি সেটার সাথে এইভাবে এটাকে কানেক্ট করে দিতে হয়। এই ইউএসবির সাথে এখানে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো মাইক মিনি হ্যান্ডেল কানেকশান দিয়ে দিয়েছে। তো এইভাবে আমি যে কোনো ফোনের সাথে এটাকে অ্যাটাচ করে নিতে পারবো। তবে আমি মোটরোলার সাথেও অ্যাটাচ করেছি, গুগল পিক্সেলের সাথেও অ্যাটাচ করে দেখে নিয়েছি, সমস্ত কিছুই কাজ করছে। তো আমি এখন যেটা রেকর্ড করছি এটা আমি মাইক্রোফোনটা কানেক্ট করে দিয়েছি অলরেডি। তো কানেক্ট করার পর আমি রেকর্ড করছি। তো আশা করছি আমার যে ভয়েসটা এতক্ষণ যেটা করছিলাম সেটা ইনবিল্ট ক্যামেরায় করছিলাম, এখন যেটা করছি ডেডিকেটেড মাইক্রোফোন দিয়ে করছি, ওয়্যারলেস মাইক্রোফোন। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন কি এটার কোয়ালিটি আসছে। আর দেখো এটা কিন্তু দুটো মাইক্রোফোন দেওয়া আছে, আর এই ক্যামেরাটার সাথে কিন্তু দুটো মাইক্রোফোন একসাথেই কানেক্ট করা যাবে। তো এরকম নয় যে একটা মাইক্রোফোনই কানেক্ট হবে, আমার পিলিয়ন রাইড করার সময় তাকেও আমি এটা দিয়ে কানেক্ট করে দিতে পারি। আর কোনো ধরো পডকাস্ট করছি সেখানেও কিন্তু দুটো মাইক্রোফোন একসাথে কানেক্ট করে দেওয়া যাবে এবং কথা বলা যাবে। আর ব্যাটারি দেখো এটা পাওয়ার ব্যাংকের সাথে আসছে, মানে চার্জ শেষ হওয়ার আমার ভয় নেই। একটা চার্জ শেষ হয়ে গেল, আমি খুলে রেখে দিলাম, অন্যটা ইউজ করলাম, যতক্ষণে অন্যটা শেষ হবে ওটা অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ভয়েস কোয়ালিটি কেমন এসছে আমাকে অবশ্যই জানাবে। আর Insta360-র সাথেও কিন্তু এটা কানেক্ট হয়। সো Insta360-র সাথেও কিন্তু ডাইরেক্টলি ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়ে যায়, আমার রিসিভার লাগে না। রিসিভার কখন লাগছে? যখন আমি কোনো ফোনের সাথে কানেক্ট করছি বা Type-C পোর্ট দিয়ে আমি কানেক্ট করছি, তখন কিন্তু আমি এই রিসিভারটা ইউজ করতে হবে। আদারওয়াইজ আমাকে কিন্তু ডাইরেক্ট আমি ব্লুটুথ পেয়ার করে এই মাইক্রোফোন কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এই যে রিসিভারটা দেওয়া আছে RX, তো এটাতে দেখো এখানে কিছু মার্ক করা আছে -9, -9 প্লাস, 12 প্লাস। তো এগুলো হচ্ছে যে আমি কতটা গেন করব, সেই গেনটা আমাকে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে নর্মাল। এবার আমি যেদিকে ওটাকে নিয়ে যাব সেটার জন্য ওইভাবে আছে। এখানে দেখো একটা অ্যাডাপ্টারও দেওয়া আছে 3.5mm। এখানে দেখো সিঙ্ক করার জন্য দেওয়া আছে। এখান দিয়ে দেখো চার্জিংয়ের ব্যবস্থা করা আছে, ডাইরেক্টলি চার্জও দেওয়া যাবে, USB Type-C দেওয়া আছে। এখানে ক্লিপ দেওয়া আছে। ক্যান্সেলের জন্য যেগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু দেখো এরকম প্লাস্টিকের এর ভিতরে কি বলবো, এটাকে একটা এটার সাথে ফিট হওয়ার জন্য একটা মেকানিজম করে দেওয়া আছে, যাতে এটা ইজিলি পুশ করে লাগিয়ে দেওয়া যায় এবং ইজিলি খুলে ফেলা যায়। এই পুরো জিনিসটার কিন্তু রেঞ্জটা অনেকটাই, এরকম নয় যে আমার ক্যামেরা দূরে সরে গেলে, একটু দূরে সরে গেলেই যে আমার বন্ধ হয়ে যাবে মাইক্রোফোন, সেরকম কিন্তু না, অনেকটাই এটার রেঞ্জ আছে। আর একটা জিনিস বলি, এইটা যেটা আছে এটা কিন্তু ইজিলি ক্যামেরার সাথে কানেক্ট হয়ে যায়। মানে ধরো তুমি ক্যামেরা বন্ধ করে দিলে, তাহলে পেয়ার কিন্তু মানে আনলিঙ্ক হয়ে গেল, ডিলিঙ্ক হয়ে গেল। কিন্তু তারপরে যখন তুমি আবার ক্যামেরা অন করবে, মাইক্রোফোন যদি অন থাকে তো অটোমেটিক কিন্তু এটা ও ধরে নেবে, মানে তোমাকে বারবার দুটোর মধ্যে পেয়ারিং করতে হবে না। আচ্ছা, এই ভিডিওটা আমি করছি Insta360X5-এ, আর মাইক্রোফোনটা যেটা ব্লুটুথ কানেক্ট করেছি সেটা হচ্ছে যে DJI এর মাইক মিনি। তো কেমন ভিডিও রেকর্ড হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা ছাড়বো। আর এটা আমার হচ্ছে Insta360X5-এর যে রিভিউ হবে আনবক্সিংয়ের সাথে, তার মধ্যে দিয়ে যাবে। বাইরে প্রচণ্ড নয়েজ আসছে, আমি জানি না কেমন ভিডিও আসছে আমার। চলো, রাস্তাতেও আমি আজকে কিছুটা ভিডিও রেকর্ড করব, তোমাদের সাথে শেয়ার করব। এটা গাড়ির ওপর চড়ে আমি করছি, আর এটা আমার অ্যাঙ্গেল খুবই ন্যারো করা আছে, ঠিক আছে। তো এখানে আমি সামনে রেকর্ড হতে শুরু করে দেবে, আর পিছনে তো ইটস এন অসম ক্যামেরা। সত্যি কথা বলতে ক্যামেরাটা সত্যি খুব সুন্দর, তবে প্রচণ্ড মেমোরি খায়, এটা হচ্ছে একটা বড় কথা। আর DJI মাইক ক্যামেরাটারও আমার টেস্টিং হয়ে যাবে এটাতে, কারণ কতটা এটা নয়েজ ক্যান্সেল করতে পারে, কতটা এটা হাওয়া পাল্টাতে পারে, সেটা আমি কিন্তু। গুড মর্নিং গাইস, আজকে 10:30 বাজতে আর 10 মিনিট বাকি আছে, 10টা 21।
আর আমরা ধুলাগড়ের আগে আছি। পুরো কাহানি তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে বলছি। গাড়ির স্পিড রাস্তায় বেশ ভালোই আছে। তো আজকে আমি DJI এর মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আছে ওটাও কানেক্ট করেছি। তো আশা করছি তোমরা ওটা দিয়ে কীরকম কি ভয়েস রেকর্ড পাবে, শুনতেই পাবে, আমরাও শুনতে পাবো বাড়ি গিয়ে। আর कौन सा बाइक है ये होंडा NX 500 है, होंडा का है ये। अच्छा अच्छा, कितना सीसी का है ये? 475 सीसी का है। 475 सीसी। ये ज़्यादा चलता नहीं है मार्केट में। हाँ, 200 NX वाला देते हैं। हाँ, 200 उसका ऊपर वाला है। ओके, अभी आप लोग कहाँ जा रहे हैं? अभी तो हम जाएंगे कोलाघाट, फिर उससे बाद डिसाइड करेंगे कहाँ जाएंगे। तो अभी लॉन्ग टूर में डिसाइड नहीं है। हाँ हाँ हाँ, ठीक है। हाँ।